২৪ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর পুলিশের নৃশংসতার অন্যতম শিকার সাভারের আসহাবুল ইয়ামিন। গত বছরের ১৮ জুলাই গুলি করার পর এপিসি থেকে তার মরদেহ ফেলে দেন কনস্টেবল মাহফুজ। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে আরও দানা বাঁধে সরকার বিরোধী বিক্ষোভ। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনা সহ ৭৮ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ করেন তার মামা। গুলি করে এপিসি থেকে ইয়ামিনকে ফেলে দেওয়ার কথা শনিবার ঢাকার আদালতে স্বীকার করেছেন কনস্টেবল মাহফুজ। এদিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমার বিষয়ে লিখিত আদেশ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। আদেশে বলা হয়েছে, রাজসাক্ষী হওয়ায় মামুনকে ক্ষমা করে দেওয়ার আবেদন জানান তার আইনজীবী। তবে ট্রাইব্যুনাল মনে করেন, সাবেক আইজিপি যখন নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কে তার জানা সমস্ত ঘটনা প্রকাশ করলে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে। এর আগে ১০ জুলাই হত্যাযজ্ঞের দায় স্বীকার করে শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী হন সাবেক আইজিপি মামুন। নিরাপত্তার স্বার্থে তাকে একাকী সেলে রেখেছে তার কর্তৃপক্ষ। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।